গিরিরাজ নগরে একসময় কেকজের রাজ্য ছিল, যেখানে রাজা দীর্ঘ সময় ধরে সুখে রাজ্য পরিচালনা করতেন। তার এক কন্যা ছিল, নাম কৈকেয়ী, যিনি ছিলেন অপরূপ সুন্দরী। তার রূপের সৌন্দর্যে রাজপুরী আলো করে রাখত। একদিন রাজা সিদ্ধান্ত নিলেন তার কন্যার জন্য স্বয়ম্বরের আয়োজন করবেন। এই উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন রাজাকে নিমন্ত্রণ পাঠানোর জন্য দূত পাঠানো হল। দূত অযোধ্যা নগরে দশরথ রাজ্যের কাছে গিয়ে তাকে স্বয়ম্বরে আমন্ত্রণ জানালেন। রাজা দশরথ ব্রাহ্মণ দূতকে প্রণাম করলেন এবং দূত তাকে জানালেন গিরিরাজ নগরে রাজকন্যা কৈকেয়ীর স্বয়ম্বর হবে। ইতিমধ্যে অনেক রাজা সেখানে উপস্থিত হয়েছেন। দূত দশরথকে বললেন তিনি যেন দ্রুত গিরিরাজ নগরে উপস্থিত হন। এই সংবাদ পেয়ে দশরথ রাজা রথে চড়ে গিরিরাজ নগরের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন সভাস্থানে বিভিন্ন রাজা উপস্থিত হয়েছেন এবং রাজকন্যার স্বয়ম্বরের আয়োজন অত্যন্ত সুশোভিতভাবে সম্পন্ন হয়েছে। স্বয়ম্বর স্থানে কৈকেয়ী রাজকন্যা এসে উপস্থিত হলেন। তার সৌন্দর্য দেখে মনে হল যেন দেবী রম্ভা, উর্বশী বা তিলোত্তমা এখানে এসে উপস্থিত হয়েছেন। কেউ কেউ ভাবলেন এই রূপ তো মানবীর হতে পারে না, তিনি হয়তো বিদ্যাধরী। রাজকন্যার সৌন্দর্যের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ল। এরপর কৈকেয়ী ধীরে ধীরে প্রত্যেক রাজার দিকে তাকালেন। তার দৃষ্টি যখন দশরথের উপর পড়ল, তখন তিনি মনে মনে তাকেই পতি হিসেবে বেছে নিলেন। রাজকন্যা এগিয়ে এসে দশরথের গলায় মালা পরিয়ে দিলেন এবং বললেন, তুমি আমার পতি। দশরথের গলায় মালা দেখে অন্য রাজারা লজ্জায় মুখ নামিয়ে নিলেন। তারা একমত হলেন যে দশরথের মতো রাজা থাকা অবস্থায় অন্য কাউকে বেছে নেওয়ার প্রশ্নই ওঠে না। এইভাবে কৈকেয়ীর স্বয়ম্বর সম্পন্ন হয়। এরপর কন্যাদান সম্পন্ন করলেন কৈকেয়ীর পিতা। যৌতুক হিসেবে তিনি মন্থরা নামে এক চেরি কুজো দাসী দিলেন, যিনি পরে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন। দশরথ রাজা প্রচুর মানিক মুক্তাও উপহার পেলেন। কৈকেয়ীকে নিয়ে তিনি অশ্বযোগে নিজ রাজ্যে ফিরে গেলেন। এই ঘটনাটি মহাকাব্য রামায়ণের আদি কাণ্ডে পণ্ডিত কৃত্তিবাস দ্বারা বর্ণিত হয়েছে।